পত্রিকাতে আসছে, বিভিন্ন জায়গায় আছে মব সন্ত্রাসের অতিষ্ঠ দেশ। আপনিও মব সন্ত্রাস বলেছেন, মব জাস্টিস বলে কোনো কিছু নাই। যারা মব জাস্টিস বলতে চায় তারা এই মবটাকে উৎসাহিত করে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে একটি পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং একজন মুমূর্ষু অবস্থায় হসপিটালে। এবং আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি, আপনি দেখুন। মুরাদনগরে মবের ভয়, লাশ পড়ে আছে মর্গে, দাফনের কেউ নেই, মামলা করতে। আচ্ছা আচ্ছা, আমি এটাকে বলতেছি যে আমি শেষ করি। এবং লাকিলি আমি ওই সময় ইয়েতে ছিলাম, আপনার ওই পাশের শহরে ছিলাম। এবং তারা যে লয়ারের কাছে এসেছিল, আমি পরবর্তীতে সেই লয়ারের সাথে দেখা করেছিলাম। এবং তারা তখন হচ্ছে বিকাল 3:30 পর্যন্ত লাশ পড়ে আছে, ভয়ে কেউ লাশ নিতে যাচ্ছে না। এটাই বলছি, এটা তো প্রথমে বুঝলাম। আমি বলছি শোনেন, যেখানে যেখানে এনসিপির ছেলেপেলের কর্তৃত্ব বেশি, হ্যাঁ, ওইখানে এই মব গুলো বেশি হচ্ছে। মুরাদনগরে আসিফ মাহমুদের এলাকা, তো এখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে যে লাশ নেওয়ার কেউ নাই। এটা আসিফ মাহমুদের আশকারাতে ওইখানে যারা ওর যারা অনুসারী আছে তারা এই মব গুলো করছে। এবং এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে আসিফ মাহমুদকে বেশ ভালো সাপোর্ট দেওয়া হচ্ছে। এখানে কায়কোবাদ সাহেব, ওনার রাজনীতি এবং আসিফ মাহমুদের রাজনীতি, আসিফ মাহমুদ রাষ্ট্রীয় প্রোটোকলটা ব্যবহার করছে কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে, এবং এটা করতে গিয়ে সে তার মতো মব সৃষ্টি হচ্ছে। এবং ওই যে মুরাদনগরে কিন্তু ওই যে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় নিউজ দিয়ে করলো নাকি? হ্যাঁ, এটাও কিন্তু মুরাদনগরেই, মুরাদনগরেই ঘটনাগুলো ঘুরে ফিরে বলছে। এগুলোকে পৃষ্ঠপোষকতা করছে আসিফ মাহমুদ, তার আশকারা রয়েছে। ওখানে ওসি যে আছে, ওখানে ওসি পুলিশ যারা আছে, তারা আসিফ মাহমুদের কথাই, এই যে যারা মব সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, এদের কোনো ব্যবস্থা নিচ্ছে না, যে কারণে জিনিসটা বাড়ছে ওখানে। আমি প্রত্যক্ষদর্শী, গতকালকে আমি কুমিল্লা শহরে ছিলাম। দেখেন, এবং আমি বলি পুলিশের সামনে কুপিয়ে মারছে, ইউ ক্যান ইমাজিন। হ্যাঁ, আমি সেটাই বলছি। ওইখানে ওরা আমাকে বলতেছে আওয়ামী লীগের লোকরা সবাই কি বলে, না 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 না, আমি বলি এটা শোনেন, এটাকে আওয়ামী লীগের দোষ দিলে হবে না। আওয়ামী লীগ নট ইন পাওয়ার। এটা আসিফ মাহমুদের, ওরা আগে আওয়ামী লীগ ছিল ঠিক আছে, কিন্তু ওরা এখন আর আওয়ামী লীগ নাই। ওরা হয়ে গেছে আসিফ মাহমুদের বডিগার্ড, আসিফ মাহমুদের বাবের বডিগার্ড হয়ে গেছে। আগের রাজনৈতিক পরিচয় এখন ফাংশন করছে না। এটা আসিফ মাহমুদের ওই মুরাদনগরের আচরণ দ্বারা প্রমাণিত হচ্ছে যে সে উপদেষ্টা পদটাতে আরো কিছুদিন থাকবে এবং ঠিক নির্বাচনের আগে গিয়ে পদত্যাগ করে ওইখান থেকে ইলেকশন করবে। তাহলে যে ওইখানে ইলেকশন করবে কোন একটা এলাকায়, এই ধরনের অভিসন্ধি নিয়ে আছে এবং এলাকায় সেই ধরনের তৎপরতা করছে, সেই এলাকায় নির্বাচন করবে, সে উপদেষ্টা প্যানেলে থাকে কিভাবে? এটা তো একটা নির্বাচনী ট্রেন শুরু হয়ে গেছে। এই নির্বাচনী ট্রেনের মধ্যে আসিফ মাহমুদ ওইখানে নির্বাচন করার জন্য অবকাঠামো তৈরি করছে এবং সে ওইখানে আওয়ামী লীগের লোকগুলোকে নিজের দলের লোক বানিয়েছে এবং তারা এখন আসিফ মাহমুদের বডিগার্ড। তারা এখন আওয়ামী লীগ করে না, আর তারা আসিফ মাহমুদের বাবের পৃষ্ঠপোষকতায়, ওইখানে ওসির পৃষ্ঠপোষকতায় এখন তারা ওইখানে ভায়োলেন্স তৈরি করছে। দেখেন, বাংলাদেশের আর কোনো জায়গায় আওয়ামী লীগ কিন্তু এই ভায়োলেন্স করছে না। তার মানে ওইখানে যে ভায়োলেন্স করছে আওয়ামী লীগের শক্তিতে না, বেসিক্যালি আসিফ মাহমুদের শক্তিতে। ওই আওয়ামী লীগের আগে যারা ছিল তারা দল বদলায়েছে, আওয়ামী লীগকে ত্যাগ করেছে, আসিফ মাহমুদের বাপের বডিগার্ড হয়ে এলাকার মধ্যে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এবং ওই যে মহিলাকে ধর্ষণের ঘটনাটা বের হইলো, ওইটা কিন্তু আপনার হলো
ওই পুলিশ গিয়েছিল এবং পুলিশের সঙ্গে ওইখানে স্থানীয় একটা গণমাধ্যমের লোক গিয়েছিল। সে প্রথম কিন্তু এটাকে ধর্ষণের ঘটনা হিসেবে উপস্থাপন করে এবং বিএনপি জড়িত, সেটা আসিফ মাহমুদ রাই কিন্তু ব্যাপকভাবে প্রচার করে। হ্যাঁ, তারাই প্রচার করে, তারাই প্রচার করায়। এটাই এখন, এটা আমাদের একটা মানে খারাপ যে ডক্টর ইউনূস আসিফ মাহমুদের অন্যায়ের দায় বহন করছেন। সেটা ঠিক আছে তারেক, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি আপনাকে বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, আমি প্রত্যক্ষদর্শী। আমি কুমিল্লাতে কালকে আমি যে কয়জনের সাথে কথা বলেছি তারা সবাই আমাকে বলল আপনি যেমনটি করে বললেন আওয়ামী লীগের লোকরাই এখন মানে সজীব ভুইয়ার লোক হয়ে গেছে, এবং এটাই তো বলি না, ওরা আওয়ামী লীগ করে না, ওরা আর জয় বাংলা বলে না, ওরা আওয়ামী লীগের এখনো আছে, এটা বলা যাবে না। ওরা আসিফ মাহমুদেরই, মানে ওইখানে সন্ত্রাসী যারা ছিল তারা তো ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগকে সাপোর্ট করবে, স্বাভাবিক। সন্ত্রাসীরা তো দল বদলায়, তাই না? সেই সন্ত্রাসী গুলোই দল বদলিয়ে আসিফ মাহমুদের এখন হাতিয়ার হয়ে গেছে।